তাহলে বুখারী শরীফের হাদিস দ্বারা বলা যাচ্ছে আপাতত দুষ্ট শয়তানগুলি কি আছে আল্লাহ তাআলা শিকলে বেঁধে রেখেছে। জিন শয়তান থেকে বাঁচার দোয়া আছে, কিন্তু মানুষ শয়তান থেকে কিন্তু বাঁচার কোনো দোয়া নাই। জিন শয়তান থেকে মানুষ শয়তান আরো মারাত্মক। আল্লাহ রাসূল বলছেন, যখন তোমার অন্তরে শয়তানে ওয়াসওয়াসা দেবে তখন এই দোয়াটা পড়বে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এটা 7 বার পড়বে, তাহলে জিন শয়তান তোমার থেকে দূর হয়ে যাবে। কিন্তু আপনারা বলেন দেখি, জিন শয়তান বেশি শক্তিশালী না মানুষ শয়তান বেশি শক্তিশালী? কথা বলে না। জিন শয়তান বেশি শক্তিশালী না মানুষ শয়তান বেশি শক্তিশালী? মানুষ শয়তান বেশি শক্তিশালী। জিন শয়তান থেকে বাঁচা যায়, বাঁচার অনেক দোয়া আছে, কিন্তু মানুষ শয়তান থেকে বাঁচার কোনো দোয়া নাই। এই রমজানে শয়তান বাধা, রমজানে যে শয়তান যে শিকলে আবদ্ধ আছে, বাধা আছে, এটা কি আপনাদের বিশ্বাস হয়? এটা বুখারী মুসলিম শরীফের হাদিস, বিশ্বাস করতে হবে। এই ব্যাপারে কোনো সন্দেহ করা যাবে না। প্রশ্ন হতে পারে, তাহলে এই যে এত জ্ঞানজাম ফাসাদ হয়, এই যে মারামারি, হানাহানি, কাটাকাটি, বকাবকি, গালিগালাজ, এগুলি কারা করে? এগুলি জিন শয়তানে করাচ্ছে না, এগুলি মানুষ শয়তান, আমরা মানব রূপী শয়তান আমরা করতেছি। যে নড়াইলে মারামারি করে 5 জন মারা গিয়েছে, রাজনৈতিক প্রতিহিংসার মারামারি। গত পরশু দিন আমাদের মাগুরায় রাত্রে মারামারি হয়েছে, একই দলের 2 গ্রুপে, সেনাবাহিনীও ঠেকাতে পারে না। এইগুলি করায় কি শয়তান করাচ্ছে? বলেন দেখি, বলেন না কেন? শয়তান তো এখন বাধা, শয়তান কি এখন করাচ্ছে? কে এটা কে করছে? মানুষ শয়তান। আমি তো মনে করি জিন শয়তান যত আছে তার থেকে মানুষ শয়তান দুনিয়ায় বেশি। আর রমজান মাসে বেশি শয়তানি বাড়ে বাংলাদেশে। লেবু কিনতে গেছি, বললাম যে দ্বিতীয় রমজানে এক হালি দাম বলো 80 টাকা। সর্বনাশ, এক হালি লেবুর দাম 80 টাকা। নেন আছে না, এই রমজানে লেবুই কিনবো না। যদি লেবু না খাইলে, লেবুর শরবত না খাইলে রোজা হয় কিনা দেখবো আমি। 120 টাকা ছিল বাবা, 120 টাকাও ছিল। এই বছর খেজুরের দামও বেশি গত বছরের তুলনায়। কি আজীব! আমি নিজে সৌদি আরবে দেখেছি, রমজান মাস উপলক্ষে 50%, 60%, 70% ছাড় দেয় ব্যবসায়ীরা। যে 11 মাস ব্যবসা করছি, 1 মাস ব্যবসা করবো না। আরব আমিরাতে দেখেন, আপনি আরব রাষ্ট্রগুলিতে দেখেন যে রমজান মাস উপলক্ষে 50%, 60%, 70% ছাড় দেয় তারা। প্রত্যেকটা পণ্যে ছাড় দেয়। অর্থাৎ তাদের কথা যে আমরা 11 মাস ব্যবসা করেছি, 1 মাস ব্যবসা করবো না, 1 মাস খেদমত করবো। আর আমাদের বাংলাদেশের সিন্ডিকেট ব্যবসায়ীদের কথা কি, 11 মাস চুরি করেছি, রমজান মাস ডাকাতি করব। ঠিক না? ঠিক না? 11 মাস চুরি করেছি, রমজান মাসে ডাকাতি করব। এই হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা। এই বাঙালি কোনোদিনও পরিবর্তন হবে না। বাঙালি পরিবর্তন হবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাঠির বাড়ি খাইলে পরিবর্তন হবে একমাত্র। তাছাড়া বাঙালি পরিবর্তন হবে না। পুলিশ দিয়ে আপনি পরিবর্তন করবেন, আর্মি দিয়ে পরিবর্তন করবেন, র্যাব দিয়ে পরিবর্তন হবে না। তারাই প্রচলিত। বাঙালি আজীব এক বাঙালি আমরা। রমজান মাসে মানুষ একটু আরামের সাথে রোজা রাখবে, সাহারি খাবে, ইফতার করবে, সব কিছুর দাম বাড়িয়ে দেয়। সব কিছুর দাম কোথায় যাবে না? কোম্পানি যে রেটের যে সেল দিছে,
ওই সিল এখন নিজেরা তৈরি করে, ওই সিল উঠায় ওর উপর আলাদা নিজেরা সিল মানে। আজি ডেট ফেল হয়ে গিয়েছে, ওইটার উপর আবার নতুন করে ডেট লাগায়। অথচ আমি দেখেছি নিজে সৌদি আরব, যারা হজে গেছেন উমরা গেছেন দেখবেন হাল্লাকা একটা এলাকা আছে মিসফালাত পরে, ওখানে সব পাইকারি বিক্রি হয়, ফল ফ্রুট যা আছে সব পাইকারি। আমি একদিন ওই বাজারে ঢুকছি, তো দেখি দুই পাশে ডাস্টবিন, বড় বড় ডাস্টবিন, এই বড় বড় তরমুজ, খেজুর, আঙ্গুর, বেদানা, আপেল, এরকম কমলা এগুলি পড়ে আছে, সব ভালো। তো ওখানে পরিচ্ছন্ন কর্মী হচ্ছে বাঙালি। আমি বললাম যে ভাই এগুলি ভালো না? তাই ভালো। তা ফেলে দিয়ে ডাস্টবিনে ফেলে দিচ্ছে কেন? তখন এগুলি ভালো, কিন্তু এগুলি ডেট নাই, এগুলি ডেট শেষ হয়ে গিয়েছে। এই ডেটের পরে যদি বিক্রি করে লক্ষ লক্ষ টাকা জরিমানা করবে পুলিশ এসে। এগুলি খাওয়া যাবে, কিন্তু এগুলি ডেট নাই, ডেট শেষ হয়ে গিয়েছে। দোকানে পাউরুটি দিয়ে যাচ্ছে দেখতেছি, রাত্রের ভিতরে বিক্রি না করতে পারলে ডাস্টবিনে ফেলে দিতে হবে। আপনি ফজরে যাবেন যখন মসজিদে আরামে, দেখবেন ডাস্টবিনের ভিতরে সুন্দর সুন্দর রুটি পড়ে আছে খাওয়ার মতো। কেন এগুলি ডাস্টবিনে কেন? ওর কি শেষ হয়ে গিয়েছে। আর বাঙালি কি করে, ডেট নতুন করে কি করে লাগায়। এমনও দেখছি ডেট শেষ হয়ে গেছে, কোম্পানি এসে নিয়ে যায়, কি করবেন? আমাদের সিস্টেম আছে, সিস্টেম আছে। বঙ্গবন্ধু বলেছিল না, এই বাঙালি জাতিকে দমিয়ে রাখা যাবে না, বাঙালি জাতিকে দমিয়ে রাখা যাবে না। আজীব বাঙালি আমরা, আজীব বাঙালি। বাঙালি হজে যে মারামারি করে, আমি নিজে দেখছি, এহরামের কাপড় পরে মোয়াল্লিমকে পিটাচ্ছে আর গালিগালাজ করে, এই নাস্তা আসতে আজকে দেরি হলো তখন সকালে, এই বলে পেটাচ্ছে একটা ইব্রাহিম খলিল রোডে এহরামের কাপড়। মানে বাঙালি যেখানে যাবে সেখানে গ্যাঞ্জাম করে। হজে যাই গ্যাঞ্জাম ফাসাদ করে। হজ থেকে আসছে, আমি নিজে সাক্ষী, আমার পাশের সিটে বসা বিমানে, বেচারা নামার সময় নিজের কম্বলও শরীরের সাথে জড়িয়েছে, আর একজনের কম্বলও জড়াইছে, দুইটা কম্বল গায়ে দিয়ে নামতেছে। পিছনের থেকে বিমান ভাড়া ডাকে, হাজি সাহেব, হাজি সাহেব কম্বল দিয়ে যান, কম্বল দিয়ে যান, এটা বিমানের কম্বল। হাজি সাহেব তো চিন্তা করছে বিমানের কম্বল নিয়ে যাবো, বাড়িতে মানুষকে দেখাবো আমি হজে গিয়েছিলাম, দুইটা কম্বল নিয়ে আসছে, বিমানের কম্বল। কম্বলই নেই না হাজি সাহেব। পরে তিনজন বিমান ভাড়া দৌড়ায় এসে হাজি সাহেবের গায়ের থেকে দুইটা কম্বল খুলে নিয়ে চলে গেল। তাও হাজি সাহেবের কি যায় না, ইজ্জত বলছে না, তোর বাপরে তো আজকে কাপড় চোপড় খুলে বাজারে পিটাইছে, কি খবর তোর? তো আমার ইজ্জত মোটেও যায় নাই, আমার ইজ্জত মোটেও যায় নাই। এই হচ্ছে আমার বাঙালি। আমরা পরিবর্তন হবে কবে বলেন দেখি? মসজিদের ভিতরে গ্যাঞ্জাম ফাসাদ, গায়ে মনোবতকে মুনাজাত চলছে, কান্নাকাটি চলছে, এর ভিতরে গ্যাঞ্জাম ফাসাদ। এরকম মুসল্লি মসজিদে থাকার থেকে না থাকাই ভালো, ঠিক না? ঠিক না? কেউ কাউকে ছাড় দেয় না, আজীব একটা ব্যাপার। আল্লাহর ঘর মসজিদ, তারপরে দ্বিতীয়ত রমজান মাস, আমাদের সবর গেছে কই? আল্লাহ রাসূল বলেন হুয়া শাহরুস সবর, রমজান মাস হচ্ছে সবরের মাস, ধৈর্যের মাস। অর্থাৎ না খেয়ে থাকার যে কষ্ট, এই যে ধৈর্য ধরতেছ, এটা তোমার প্রতিবেশী যে না খেয়ে থাকে অন্য মাসে, ধৈর্য ধরে দেখো এটা কেমন লাগে। এটা আমরা ভালো হবো কবে? ঘরের দিকে ভালো হবো কবে? আমরা আমাদের ভিতরে হিংসা, মারামারি, কাটাকাটি, বুক কিনা, প্রতিহিংসা, এই চলছে আমাদের ভিতরে। শুধু বাংলাদেশে এগুলি বেশি, অন্য দেশে এগুলি নাই। রমজান মাস ইবাদতের মাস, কাটাকাটি মারামারির মাস না। ইবাদত বললে কি করবো তো ইনশাল্লাহ। আজকের থেকে সব ভুলে যাই, আমরা সবাইকে মাফ করে দিই।
আপনারা আমাকে মাফ করে দেন, আমি সবাইকে মাফ করে দিলাম। দিলেন তো নাকি? আজকের থেকে আমরা ভালো হয়ে যাই, পুরা ভালো হয়ে যায়। যাই হোক, আমার শরীরটা অনেক খারাপ। গতকাল ঈশার নামাজ পড়াতে পারি নাই, ভেতরেও পড়াতে পারি নাই, 10 টাকা নামাজ বসে পড়ছি। পরে ডাক্তারের কাছে গেছি, প্রেশার লো, আবার টনসিল এত বাড়ছে, কথা বলতে কষ্ট হচ্ছে। এমার্জেন্সি পানি দিন তোর কম জানি না, খুলি করি। সেই জন্য রমজান মাসে ইবাদত বন্দেগী করতে, পানি খাচ্ছেন একটু কুলি করতেছে, টনসিলের সমস্যা হলো। আমরা ইবাদত বন্দেগী করবো না ইনশাআল্লাহ রমজান মাসে, বেশি বেশি করে করি, বেশি বেশি করে। আমরা সব ভুলে যাই, সব ভুলে যাই। অন্তরের ভিতরে হিংসা থাকলে, অহংকার থাকলে ইবাদত বন্দেগী কোনো কাজে আসবে না। ভাই দোস্ত বুজুর্গ, আমরা কিসের তৈরি বলেন দেখি? কিসের হিংসা, কিসের অহংকার? আমরা এমন জিনিস দ্বারা তৈরি যে জিনিসটা আমার আব্বা আম্মার শরীর থেকে বের হওয়ার সাথে সাথে তাদের উপর গোসল ফরজ হয়ে গিয়েছে। একেবারে তুচ্ছ পানি, নাপাক পানি দিয়ে আমরা তৈরি। তা আমাদের এত কিসের অহংকার, কিসের হিংসা, কিসের বড়াই? আমার মাঝে মাঝে চিন্তা করি, কিসের হিংসা, কিসের বড়াই? তাহলে রমজান মাসে শয়তান কি আছে বলেন দেখি? রমজান মাসে শয়তান কি আছে? বাধা আছে, শিকলে বাধা আছে। তখন আমরা যে শয়তানি করি, এই শয়তানি তো বাধা যায় না, কিন্তু আমাদের তো বাধার দরকার আছে না নাই? ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াত দান করেন, আল্লাহ তাআলা রমজানের যে হক আছে এই হক আদায় করার তৌফিক দান করেন, বেশি বেশি ইবাদত বন্দেগী করার তৌফিক দান করেন। আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি, গুরুত্বপূর্ণ একটা আয়াত, আর একটা হাদিস পাঠ করেছি তিরমিজি শরীফে। এই যে কোরআনুল কারীম, এই যে কোরআনুল কারীম, দেখেন কে কে ভালোবাসেন এই কোরআনকে? কোরআনকে কে কে ভালোবাসেন? সবাই ভালোবাসেন? কিরকম ভালোবাসা? মুখে মুখে ভালোবাসা, কথা বলে না। কোরআনুল কারীমকে ভালোবাসার কয়েকটা নিদর্শন আছে। একটা হচ্ছে নিয়মিত তেলাওয়াত করা, 2 নাম্বার এর অর্থ বোঝা, 3 নাম্বার এর তাফসীর বোঝা, 4 নাম্বার এর উপর আমল করা। আপনি যদি এর অর্থই না বোঝেন তো আপনি আমল করবেন কিভাবে বলেন দেখি? আমল করবেন কিভাবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে যাকাতের কথা বলেছেন, তা আপনি পড়তেও পারেন না, অনুবাদও পারেন না, তা আপনি বুঝবেন কি করে যে আল্লাহ কোরআনের ভিতরে যাকাতের কথা বলেছেন? সেই জন্য এই ইলম অর্জন করার দরকার আছে না নাই? কথা বলে না সবাই? আছে বলি সবাই। কিন্তু যদি বলি যে রমজানের পরে বয়স্কদের কোরআন শিক্ষা সহিষ্ণুভাবে পড়ানোর এই দর্স হবে, ওমা একজনও খুঁজে পাওয়া যায় না। তবে ঢল ঢলা খিচুড়ি দিলে পাওয়া যায়, মানুষ পাওয়া যায় না কোরআন তেলাওয়াত করবে। আল্লাহ রাসূল এই কথাই বলেছেন যে শেষ জামানায় আমার উম্মত কোরআনকে ভুলে যাবে, কোরআনকে ভুলে যাবে। কোরআন নিজেরা পড়তেও পারবে না, কোরআনের ব্যাপারে তাদাব্বুরও করবে না, গবেষণাও করবে না যে কি বলেছেন আল্লাহ তাআলা। গত 2 দিন আগে হাফেজ সাহেব দয় সূরা আরাফ থেকে তেলাওয়াত করতেছিলেন। ওই পুরা পৃষ্ঠায় শুধু জাহান্নামের আলোচনা। আমি আমাকে ধরে রাখতে পারতেছিলাম যে কি ভয়াবহ কথা আল্লাহ তাআলা বলেছেন জাহান্নামের কথা। সূরা নাবা পড়ে দেখেন না, আল্লাহ তাআলা জাহান্নামের কথা কিভাবে বলেছে।
সূরা আরাফ পড়ে দেখেন আল্লাহ তাআলা জাহান্নামের কথা কিভাবে বলেছেন। সূরা ওয়াকিয়া পড়ে দেখেন, সূরা মুলুক পড়ে দেখেন আল্লাহ তাআলা জাহান্নামের কথা কিভাবে আলোচনা করেছেন। কিন্তু আমরা তো কোরআন শরীফ পড়তেও পারি না, বুঝিও না। এটা কি আমাদের প্রত্যেকের দায়িত্ব ছিল না? ছিল না এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব? আল্লাহ রাসূল উম্মতের প্রতি কতটুকু দরদি বলেন দেখি, কতটুকু দরদি? এমন দরদি আল্লাহ রাসূল উম্মতের প্রতি যে উম্মতের পায়ে একটা কাঁটা বিঁধুক এইটাও আল্লাহ রাসূল কষ্ট পান। লাকাদ কানা লাকুম লাকাদ জাআকুম, কি আয়াতটা তুমি কি হযরত? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাল মুমিনিনা বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা এখানে বলছেন যে নবী তোমাদের প্রতি কতটুকু দয়ালু জানো, যে তোমরা যে বিষয় কষ্ট পাও রাসূল ওই বিষয় তোমাদের থেকে আরো বেশি কষ্ট পান, আরো বেশি কষ্ট পান। আজিজুন আলাইহি মা আনিতুম, তোমরা যে বিষয় কষ্ট পাও আল্লাহ রাসূল এই বিষয় আরো কষ্ট পান। আল্লাহ রাসূল উম্মতের ব্যাপারে কত দরদি, অথচ এই কোরআনুল কারীমের সূরা ফুরকানের 30 নম্বর আয়াতটা আজকে একটু পড়ে দেখেন, বাসায় যে অনুবাদ করে দেখেন যে আল্লাহ কি বলেছেন। আল্লাহ রাসূল কিয়ামতের দিন আমাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। وقال الرسول يا ربي إن قومي اتخذوا هذا القرآن مهجورا। কিয়ামতের দিন আল্লাহ রাসূল আল্লাহ তাআলার কাছে মামলা দায়ের করবেন, হে আমার রব, আমার উম্মত এই কোরআনকে তারা পরিত্যাজ্য হিসেবে গ্রহণ করেছিল, এই কোরআনকে তারা পরিত্যাগ করেছিল, পরিত্যাজ্য হিসেবে গ্রহণ করেছিল। এই কোরআনের ধার ধারতো না তারা, না তারা কোরআন তেলাওয়াত করতে পারত, না তারা কোরআন তাদাব্বুর করত, কোরআন গবেষণা করত, কোরআনের অনুবাদ বুঝতো, তাফসীর বুঝতো, না তারা কোরআনের উপর আমল করেছে, না তারা কোরআন তার ব্যক্তিগত জীবনে প্রতিষ্ঠা করেছে, না এই কোরআনকে তারা পারিবারিক জীবনে প্রতিষ্ঠা করেছে, না এই কোরআনকে তারা সামাজিক জীবনে প্রতিষ্ঠা করেছে, না এই কোরআনকে তারা রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠা করেছে। সেই জন্য ভাই দোস্ত বুজুর্গ, সূরা ফুরকানের 30 নম্বর আয়াতটা বাসায় যে একটু দয়া করে দেখবেন। আল্লাহ রাসূল এই মামলা দায়ের করবেন কিয়ামতের দিন। আর আল্লাহ রাসূল যদি আমাদের ভিতরে আমাদের ব্যাপারে মামলা দায়ের করেন তাহলে আমাদের বাঁচার কোনো উপায় নাই। সেই জন্য ভাই দোস্ত বুজুর্গ, এই কোরআন পড়ার দরকার আছে না নাই? বলেন না? শুধু হুজুরদের, শুধু হাফেজ সাহেবদের, নাকি না সবার? আপনি যদি নিজেকে মুমিন মুসলমান দাবি করেন তাহলে আপনার জন্য কোরআন শুদ্ধ করে পড়া ফরজ। যেরকম 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, ওরকম কোরআন শুদ্ধ করে পড়া ফরজ। যেরকম 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, আপনার জন্য কোরআনের অনুবাদ শেখা এটা ফরজ। যেরকম 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, আপনার জন্য কোরআনের তাফসীর বোঝা ফরজ। যেরকম 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, আপনার জন্য কোরআনের উপর আমল করাও ফরজ। যেরকম 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, নিজের ব্যক্তিগত জীবনে কোরআন প্রতিষ্ঠা করা ফরজ। যেরকম 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, আমার পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে কোরআন প্রতিষ্ঠা করা ফরজ। যেরকম 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, ওরকম সামাজিক জীবনে কোরআন প্রতিষ্ঠা করা ফরজ। যেরকম 5 ওয়াক্ত নামাজ ফরজ, এটা রাষ্ট্রীয় জীবনেও কোরআন প্রতিষ্ঠা করা ফরজ। ঠিক না? ঠিক না? অনেকে বলে কোরআন কি চলে নাকি সংসদে? এখন 1400 বছর আগের কোরআন। আপনি যদি এই কথা বলেন তাহলে আপনি নাস্তিক,
আপনার ঈমান নাই, ঈমান চলে গিয়েছে। 1400 বছর আগের কোরআন চলবে না? চলবে না? কতদিন চলবে? কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। চলবে, চলবে না? চলবে না। আমাদের এক হানজালা, শিবচরের হানজালা দেখিয়ে দিচ্ছে দুর্নীতি কেমন দমন করতে হয়, চাঁদাবাজ কেমন দমন করতে হয়। রাত দিন জেগে হাজী শরিয়াতুল্লাহর বংশধরের 7ম বংশ হাফেজ মাওলানা মুফতি হানজালা, সে এখন শিবচরের এমপি, দেখিয়ে দিচ্ছে যে দুর্নীতি কিভাবে দমন করতে হয়, চাঁদাবাজ কিভাবে দমন করতে হয়। এটা কিসের বলে বলেন দেখি? কিসের শক্তিতে? কোরআনের শক্তিতে করছে এটা। কোরআনওয়ালা যদি সবাই সংসদে যায়, তাহলে এই দেশে একজন দুর্নীতিবাজ, একজন চাঁদাবাজও থাকবে না। ঠিক না? ঠিক না ভাই, দোস্ত বুজুর্গ, এই কোরআন রাখি সাথে। কোরআনই আমার বিধান, আমার জীবন বিধান হচ্ছে কোরআন। এই কোরআনের কাছে যদি প্রশ্ন করেন তোমার নাম কি, কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দেবে বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম হচ্ছে কোরআন মাজিদ। এই কোরআনের কাছে যদি প্রশ্ন করেন কোরআন তুমি কোথা থেকে এসেছো, কার পক্ষ থেকে, কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দেবে তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি বিশ্ব জগতের প্রভু যিনি আছেন তার পক্ষ থেকে আমি এসেছি। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন তুমি রাসূলের উপর অবতীর্ণ হওয়ার আগে কোথায় ছিলেন, কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দেবে ফি লাওহিন মাহফুজ, আমি লাওহে মাহফুজে ছিলাম। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন তুমি কার উপর অবতীর্ণ হয়েছো, কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দেবে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। কোরআনকে যদি প্রশ্ন করেন তুমি কি জন্য এসেছো, কোরআন বলবে হুদাল লিল মুত্তাকিন। কোরআনকে যদি আরো প্রশ্ন করেন যে শুধু কি মুত্তাকিনদের হিদায়াতের জন্য এসেছো, কোরআন আরো বলবে হুদাল লিন নাস, মানুষের হিদায়াতের জন্য এসেছি। কোরআনকে যদি বলা হয় তুমি যে মুহাম্মদের উপর অবতীর্ণ হয়েছো তার মাধ্যমে এসেছো, কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দেবে নাযালা বিহির রূহুল আমিন, এই কোরআন নিয়ে অবতীর্ণ হয়েছেন জিবরাইল আলাইহিস সালাম। কোরআনকে যদি বলা হয় তুমি যে অবতীর্ণ হয়েছো আমাদের কি উপকারে হবে, তখন কোরআন উত্তর দেবে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নেওয়ার জন্য আমি অবতীর্ণ হয়েছি। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন কোরআন তুমি কোন মাসে অবতীর্ণ হয়েছো বলো দেখি, কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দেবে শাহরু রমাযান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি এমন কোরআন যাকে রমজান মাসে অবতীর্ণ করা হয়েছে। আরো যদি প্রশ্ন করেন রমজান মাসের কোন তারিখে তুমি অবতীর্ণ হয়েছো, কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দেবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি রমজান মাসের লাইলাতুল কদরে অবতীর্ণ হয়েছি। কোরআনকে যদি প্রশ্ন করেন তোমার ভিতরে কি কোনো সন্দেহ সংশয় আছে, কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দেবে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের ভিতরে সন্দেহ সংশয়ের কোনো অবকাশ নাই। কোরআনকে যদি বলা হয় কোরআন তোমার ব্যাপারে কি আরবের কাফের
বলেছে তখন তুমি কি উত্তর দিয়েছিলে? কোরআন তখন বলছে আমি উত্তর দিয়েছিলাম ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যে আমি বলেছিলাম তোমাদের যদি কোরআনের ব্যাপারে সন্দেহ হয় তাহলে ছোট্ট একটা সূরা বানিয়ে দেখাও, কিন্তু তারা পারে নাই। কোরআনকে যদি জিজ্ঞাসা করেন যে তারা যে পারে নাই এই ব্যাপারে কি তোমার কোনো উত্তর আছে? কোরআন বলবে হ্যাঁ উত্তর আছে। ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। কোরআন বলে দিল ফাইল্লাম তাফআলু, যদি তোমরা না পারো একটা সূরা বানাতে, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু, কোরআন আরো বলে দিল পশ্চিম কালেও তোমরা পারবে না। কোরআনের সাথে চ্যালেঞ্জ করো না, চ্যালেঞ্জ করো না। ফাত্তাকুন নারাল্লাতী, তোমরা ওই আগুনকে ভয় করো। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই আগুনের জ্বালানি হবে, যেই আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। উইদ্দাত লিল কাফিরিন, সেই আগুনকে প্রস্তুত করে রাখা হয়েছে কাফেরদের জন্য। তা কোরআনকে আপনি যা প্রশ্ন করবেন সব পাবে না। আমি এক সপ্তাহ গবেষণা করছি, আরো আছে, আরো প্রশ্ন আছে, আরো উত্তর আছে আমার কাছে। আর কোরআন, এই কোরআন সিনাই ধারণ করার দরকার আছে না নাই? কোরআনকে আমরা ভুলে গিয়েছি, কোরআন ভুলে গিয়েছি, একেবারে ছেড়ে দিয়েছি কোরআন। কোরআন তেলাওয়াত করতে পারি না, চেষ্টাও করি না। এই যে প্রতিদিন আসরের পরে আমি পড়াই, এই যে রিয়াজ ভাই সবসময় আমাকে বলে যে হুজুর এলাকায় এসে আমি ধন্য হয়েছি যে আমি কোরআন তেলাওয়াত করা শিখেছি। এই যে অভিনুজ্জামান ভাই আছে, আব্দুল বাকি ভুইয়া ভাই আছে, আরো এই যে জামশেদ ভুইয়া ভাই আছে, আজ ভুইয়া রাখা কিন্তু কিছুই পারতেন না। আলহামদুলিল্লাহ এখন নিজেই সামনে বানান তৈরি করে করতেছে। আলহামদুলিল্লাহ আমরা তো মনে করি যে আমরা পারি, আমরা শিখবো না কখন জানেন? যখন নিজেকে মনে করবো মাস্টার, যে আমি পারি, তখন শিখতে মনে চাই না। কিন্তু নিজেকে যদি ছাত্র মনে করি তাহলে শেখা হবে, নিজেকে যদি মাস্টার মনে করি তাহলে শেখা হবে না। এই কোরআন আমাদের মুয়াজ্জিন সাহেবের সিরায় আছে, তার দাম কত বলেন দেখি? দাম কত? কত দাম? এই কোরআন যার সিরায় আছে তার দাম কত? তার অমূল্য সম্পদ। এক একজন আলেম, এক একজন হাফেজ অমূল্য সম্পদ জাতি। এই আলেম হাফেজদের এই দেশে অবদান আছে না নাই? অনেকে বলে কি এই হুজুরা হচ্ছে রাষ্ট্রের বোঝা, সমাজের বোঝা। হুজুরা যদি রাষ্ট্রের বোঝা হয়, সমাজের বোঝা হয়, তাহলে আপনি এবার গোড়ায় হাত দেন, গোড়ায় হাত দেন। আপনার আব্বা আম্মার বিয়ে পড়াইছে কে? কোন কলেজের প্রফেসর বিয়ে পড়াইছে? বলেন, বলেন না একটু। আপনার আব্বা আম্মার বিয়ে পড়াইছে কে? হুজুরাই তো পড়াইছে নাকি? আপনার আব্বা আম্মা মারা গিয়েছে, কে জানাজা পড়াইছে? হুজুরা পড়াইছে না? আপনার বিয়ে পড়াইছে কে? হুজুরা পড়াইছে। তো হুজুরদের এত এনার্জি কেন? কিছু লোক আছে তা হুজুর রাই দেশটা খায়, হুজুর রাই দেশটা খায়। আমার মনে কি হুজুর রাই ইসলামটা খাইলো? তা হুজুররা ইসলাম খাইলো, আপনারা কি রাখলেন? আপনারা কি করছেন ইসলামের জন্য? সাবধান, এই সমস্ত কথা বললে ঈমান চলে যায়। মুখ একটু সাবধানে করি, এই সমস্ত কথা বললে ঈমান চলে যায়। আজকে একটু সময় বেশি দিচ্ছি আমি, ঈমান চলে যায় এই সমস্ত কথা বললে। রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি, অনেকে নাম শুনেছেন,
ফতুয়ায় রশি দিয়া উনি তার ফতুয়ার কিতাবের ভিতরে হাদিসের উদ্ধৃতিতে লিখছেন, কেউ যদি কোনো আলেমকে তুচ্ছ তাচ্ছিল্য করে, ঘৃণা করে, অপমান করে, এরকম লোক মারা যাওয়ার পর, কবরে দাফন যাওয়ার পর তাদের চেহারা পশ্চিম দিক থেকে ঘুরিয়ে পূর্ব দিকে করে দেওয়া হয়। উনি কসম করে বলতেছেন যে ওই কাবার রবের কসম করে বলছি, তোমাদের যদি বিশ্বাস না হয় এরকম লোকের কবর খুলে দেখবা যে তার চেহারা পূর্ব দিকে করে দেওয়া হয়েছে। কেন? নায়েবে রাসূলের তুচ্ছ তাচ্ছিল্য করার কারণে বেঈ যদি করেন না, ঈমান চলে যায়, ঈমান চলে যায়। আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেমগণ হচ্ছে নবীগণের কি বলেন দেখি ওয়ারিস। ওয়া ইন্নাল আমবিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামা। বলছে নবীগণ আলেমগণকে ওয়ারিস বানাই, তবে টাকা পয়সা গাড়ি বাড়িতে ওয়ারিস বানাই না। ওয়ারিস বানাই ইলম দে, ওয়ারিস বানাই ইলম দে, ওয়ারিস বানাই কোরআন সুন্নাহ ইলম দে, ওয়ারিস বানাই। আল্লাহ রাসূল বলেন তোমরা আলেমকে ইজ্জত করো। উক্তু আলিমান, হয় আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও, আও মুস্তামিআন, অথবা আলেমের কথা মনোযোগ সহকারে শোনো, আও মুহিব্বান, অথবা আলেমকে কি করো, ভালোবাসো, মহব্বত করো। ওয়ালা তাকুলিল খামিসা, আল্লাহ রাসূল বলেন পঞ্চম নম্বর হলো না ফাতাহলিকু, তাহলে ধ্বংস হয়ে যাবে। আর এই আরেক হাদিসে আছে ওয়ালা তাকবুদ, আলেমকে ঘৃণা করো না, আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করো না। ফাতাহলিক, তাহলে ধ্বংস হয়ে যাবে। ইতিপূর্বে প্রমাণিত হয়েছে যারাই আলেমদের নিয়ে ষড়যন্ত্র করেছে তারাই একবারে মিসমার হয়ে গিয়েছে। ঠিক না? ঠিক না? সেই জন্য ইনশাআল্লাহ হাফেজ আলেমদেরকে মহব্বত করবো ইনশাআল্লাহ, মন থেকে করবো ইনশাআল্লাহ, মন থেকে করবো ইনশাআল্লাহ। সাবধান, ঘৃণা করবো না, কারোর সাথে কোনো দুশ্মনী নাই। দোয়া নেবেন, আলেম যদি বেআমল হয় তার কাছ থেকে দোয়া নেবেন, যেহেতু তার কাছে একটা ফরজ বিধান আছে, ইলম এই জিনিসটা আছে, দোয়া নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনকে এবং আলেমুল আমাদেরকে আঁকড়ে ধরে থাকা তৌফিক দান করুন। সাহেব আমিন।